আগামী মাসের 16ই ডিসেম্বর কি হতে যাচ্ছে? আমাদের বিজয় দিবস, অনেক আনন্দের দিন। এই আনন্দের দিনে একটা ঘটনা ঘটতে যাচ্ছে, সেটা হচ্ছে আনঅফিসিয়াল ফোনের অ্যাক্সেস বন্ধ হচ্ছে বাংলাদেশে। 16 তারিখের পরে কেউ যদি আনঅফিসিয়াল ফোন কেনেন, সেই ফোনে কোনো সিম কার্ড ব্যবহার করতে পারবেন না, আর সব কাজ করা যাবে। আপনি ওয়াইফাইও কানেক্ট করতে পারবেন, গেমিং করতে পারবেন, সব করতে পারবেন, হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারবেন, কিন্তু কোনো সিম কার্ড ব্যবহার করতে পারবেন না। মানে কি বলবো, যাই হোক। এখন এই জিনিসটা না অনেক আগে থেকে আমরা আর কি শুনে আসতেছি, এই বন্ধ হয়ে গেল, এই বন্ধ হয়ে গেল। ওই যে রাখালের গল্পটার মতো আর কি। রাখাল বলে যে বাঘ এলো, সবাই এসে দেখে যে আর কি করছে। একদিন সত্যিই বাঘ এলো, তখন আর রাখালকে কেউ বাঁচাতে পারলো না আর কি, কেউ আসে নাই, বাঁচাবে কেমনে? টু বি ভেরি অনেস্ট, এই গত কয়েক বছর ধরে বারবার এই কথা শুনতে শুনতে আমাদের কাছে লিটারালি এটা একটা জোকে পরিণত হয়ে গেছে। বাট এইবার সম্ভবত সত্যিই বন্ধ হতে যাচ্ছে। এখন আনঅফিসিয়াল বন্ধ হলে কি হবে? আমাদের লাভ কি? কার লাভ কার ক্ষতি? আপনার হাতে থাকা এই মুহূর্তে আনঅফিসিয়াল ফোনটার কি হবে? আমারও ভাই, আমারও আনঅফিসিয়াল ফোন, আমিও টেনশনে আছি আর কি। যাই হোক, একটু রিসার্চ করে আমরা যেটা খুঁজে পেয়েছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সব শেয়ার করব। এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ভাই। আপনার আর কোনো কনফিউশন থাকবে না যে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে। আচ্ছা, তো বিষয় হচ্ছে ওইটাই, মানে এতদিন আমরা যেটা শুনছিলাম হয় নাই, এইবার সেটা সত্যি সত্যি হবে। এই জিনিসটা হলে লাভ যেটা, সেটা হলো আমরা যেমন সিম কার্ড রেজিস্ট্রেশন করি, আমরা এখন থেকে ফোনও রেজিস্ট্রেশন করবো। মানে এই ফোনটা আমার, এই ফোনে অন্য কোনো সিম কার্ড যদি কেউ দেয় চলবে না। ভালো তো, ধরেন আমার ফোনটা আমি কোথাও ভুলে রেখে এসেছি, চোরও নিবে না ওইটা, কারণ ওইটা নিয়ে তার বাচ্চারা খেলতে দিতে হবে, কোনো কাজ করতে পারবে না সে। সিম কার্ডের যত কাজ আছে, 16 তারিখের আগ পর্যন্ত যত আনঅফিসিয়াল ডিভাইস আপনার হাতে থাকুক বা আপনি কেনেন মার্কেট থেকে, প্রত্যেকটা ফোন অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং বিটিআরসি যে ডেটাবেজ, সেই ডেটাবেজের অন্তর্ভুক্ত হবে। যদি, এখানে একটা যদি আছে কিন্তু, যদি আপনি বাংলাদেশি কোনো সিম কার্ড অ্যাক্টিভ করেন ফোনের মধ্যে দিয়ে, তাহলে ওইটা অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে যাবে, আপনি মেসেজও পাবেন। কিন্তু 15ই ডিসেম্বর রাত 11:59 পরে যে ফোনটা আপনি অ্যাক্টিভ করবেন, দেখবেন যে সিম কার্ডে ভাই কানেকশনই নিচ্ছে না। তার মানে হচ্ছে আপনার হাতে থাকা আনঅফিসিয়াল ফোন কিন্তু নিরাপদ, কারণ আপনি অলরেডি কোনো একটা সিম কার্ড ব্যবহার করতেছেন। ডিসেম্বরের 16 তারিখের পর থেকে যে আনঅফিসিয়াল ফোন কিনবে, ওইটা আর কোনো কাজ করবে না নেটওয়ার্কে, বাংলা হিসাব। সো কেউ যদি আনঅফিসিয়াল ফোন কিনতে চান ভাই, এখনই কিনে ফেলেন, পরে কিন্তু আর চান্স পাবেন না। এনিওয়ে, এইবার আমরা একটু আলাপ করি এই যে আনঅফিসিয়াল ফোন আসলে সরকার বন্ধ করতেছে। কি জন্য বন্ধ করতেছে? বন্ধ করতেছে তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে অফিসিয়ালি যে ফোনগুলো বিক্রি হয়, এইগুলোর সেলসে বিশাল একটা ইম্প্যাক্ট পড়ে এই গ্রে মার্কেটের জন্য। সরকার চাচ্ছে এটাকে কন্ট্রোল করার জন্য। আমাদের দেশে অলরেডি অধিকাংশ স্মার্টফোন ব্র্যান্ডের কিন্তু ফ্যাক্টরি আছে এবং সেখানে ফোন তৈরি হয়। এখানে একটা ইকোসিস্টেম আছে যেটা এই গ্রে মার্কেটের জন্য অনেক অনেক বাধাগ্রস্ত হচ্ছে। সরকার অনেক রাজস্ব থেকে বঞ্চিত